উন্নয়নের দিকে চলে যাবে। তো এটা যখন হলো না, তখন জাতিসংঘ সিদ্ধান্ত নিল 1970 সালে যে পৃথিবীর সব দেশগুলোকে তিন ভাগে ভাগ করা হবে। একটা হচ্ছে উন্নত দেশ, আরেকটা হচ্ছে অনুন্নয়নশীল দেশ, আর একটা হচ্ছে উন্নয়নশীল দেশ। এই তিন ক্যাটাগরিতে থাকবে। তো এই উন্নত দেশের সংখ্যা হচ্ছে পৃথিবীতে 39টা। এই ক্রাইটেরিয়া ঠিক হওয়ার পরে 1971 সাল থেকে এই পদ্ধতিটা চলে আসছে। তো এইটা ঠিক হওয়ার পরে 39টা দেশ আজ পর্যন্ত কিন্তু 40টা দেশ হয় নাই, মানে উন্নত দেশে পরিণত হয় একটা দেশ হয় না। আর অনুন্নত দেশের সংখ্যা ছিল তখন 25টা। 1971 সালে কত বলছি, তখন ছিল 25টা। এখন হচ্ছে অনুন্নত দেশ, মানে আমাদের এলডিসি আছে, এই দেশের সংখ্যা 52টা পর্যন্ত হচ্ছে। তো 52 থেকে কমে 8টা পর্যন্ত গ্রাজুয়েট হয়েছে, এখন হচ্ছে 44টা হচ্ছে। তো কথা ছিল যে দরিদ্র দেশগুলোকে উন্নত দেশগুলো তাদেরকে বাজার সুবিধা দেবে। তার মানে হচ্ছে আপনি উন্নত দেশে যা কিছু রপ্তানি করবেন আপনার শুল্ক লাগবে না, বিনা শুল্কে করতে পারবে। আর কি হবে? আর উন্নত দেশগুলো আপনাকে তাদের কারিগরি সহায়তা দেবে। আর কি দেবে? আর হচ্ছে তাদের যে বাজেট জিডিপি, তাদের জিডিপির 0.7% তারা আপনাকে হেল্প করবে। তো দেখা গেছে যে এইগুলো তারা কেউ আজ পর্যন্ত ঠিক মতো করেনি। আপনার বাজার সুবিধা হয়তো আমরা অনেকে পেয়েছি, অনেক দেশগুলোতে পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এলডিসি দেশগুলোকে বিনা শুল্কে রপ্তানির সুযোগ দেয়নি। রিসেন্টলি আবার দেখেন যে আরো 20% নতুন শুল্ক আরোপ করেছে। আচ্ছা, এরপরে যেটা কথা ছিল যে টেকনিক্যাল সুবিধা আমাদেরকে দেবে, সেটাও তারা দেয়নি, এটা আমাদেরকে কিনে নিয়ে আসতে হয়েছে। এরপরে কথা ছিল তাদের যে জিডিপি তার থেকে 0.7%, 1% না কিন্তু 0.7%, মানে ধরেন 1% পর্যন্ত তারা আমাদেরকে সহায়তা দেবে। এটা কিন্তু ঋণ না, এটা আমাদেরকে এই টাকাটা তারা আমাদেরকে সাহায্য হিসেবে দেবে। দেবে কেন? দেবে এই কারণে যে তারা এই সমস্ত দেশগুলোকে একসঙ্গে লুট করেছিল, যেমন ব্রিটিশরা ভারতবর্ষ লুট করেছিল। এই লুটের টাকাটা তারা ফেরত দেবে। তারা স্বীকার করেছে যে তারা লুট করেছিল। তো সুতরাং আমাদের দারিদ্র্যের মূল কারণ হচ্ছে আমরা কিন্তু ঐতিহাসিকভাবে দরিদ্র ছিলাম না। একসময় ভারতবর্ষের জিডিপি ছিল সারা বিশ্বের জিডিপির 1/3। তো সেই ভারতবর্ষে ব্রিটিশ আসার পরে হচ্ছে আমরা গরিব হয়েছি। তো এই লুটের টাকা ফেরত দেওয়ার জন্য তারা আমাদের ওই টাকাটা ফেরত দেবে। অনেকে মনে করে তারা বোধহয় আমাদেরকে দাম দক্ষিণা করবে, আমরা কেন তাদের কাছ থেকে দাম নেবো। আসলে একটা দামটা নাই, তাদের হচ্ছে লুটের টাকা ফেরত দেওয়া। তো সেটা করে নাই। এ পর্যন্ত সবচেয়ে বেশি যে দেশটা সহায়তা করেছে সেটা নাম নরওয়ে। সে দিয়েছে হচ্ছে তার জিডিপি 0.3% সে অনুদান দিয়েছে। তো আমরা এত কিছু পেলাম না, তারপরে আমরা কিভাবে এলডিসি গ্রাজুয়েশন করলাম? আমরা দরিদ্র থেকে আমরা উন্নয়নশীল দেশে পরিণত হলাম কেমন করে? এটা দেখেন যে এই ক্ষেত্রে বিগত সরকার করেছে কি, বিগত সরকারের একটা উদ্দেশ্য ছিল যে তারা লুট করবে। তো লুট যদি করতে হয়, কতগুলো লুট আছে বৈধ লুট, কতগুলো লুট আছে অবৈধ লুট। বৈধভাবে তারা কিভাবে লুট করছেন? তারা হচ্ছে বাজেটটাকে তারা বড় করেছে। আমাদের কিন্তু বাজেট হবে জনগণের ট্যাক্সের পয়সায়। তো এই ট্যাক্স তারা যেটুকু পায় সেটুকু দিয়ে বাজেট করবে। কিন্তু এই ট্যাক্স বাড়ানোর জন্য সে করলো কি, জিডিপি বলে একটা জিনিস আছে যে একটা দেশ বছরে সব মিলে কত টাকার উৎপাদন করে, তার সেবা এবং তার পণ্য, এই দুটো মিলে